বন্ধুরা, আইপিএল এর ৬৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস টিম। এবং বন্ধুরা, এই ৬৬ নম্বর ম্যাচটি হতে চলেছে জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। নিউট্রাল ভেন্যুতে এই ম্যাচটি হবে। যেখানে বন্ধুরা সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচের ব্যাপারে যদি কথা বলি, তোমরা অলরেডি জানো। এখানে তোমরা অলরেডি অনেকগুলো ম্যাচ দেখে নিয়েছো এই সিজনের। টিমের, রাজস্থান রয়্যালস টিমের এটা হোম গ্রাউন্ড। এবং এই সিজনে আমরা দেখেছি এখানকার পিচ একদমই সাপাট পিচ রাখা হয়েছে, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি অনেক রান হয়েছে। তো এখানে এই ম্যাচটির জন্যও প্রথম ইনিংসে 210+ স্কোর যদি হয়, 210 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, 230-এর মধ্যে টোটাল হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। একটি হাই স্কোরিং ম্যাচ হয়তো আমরা এই ম্যাচটিতে দেখতে পেতেও পারি। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হতে হতে বন্ধ হয়ে গেছিল। ধর্মশালাতে ওই ম্যাচটি হচ্ছিল। প্রথমে 10 ওভার বোলিং করেছিল দিল্লি ক্যাপিটালস টিম, পাঞ্জাব কিংস টিম দুর্দান্ত ব্যাটিংও করছিল। এবং তারপরে ম্যাচটা কল অফ করে দেওয়া হয়, ম্যাচটা বন্ধ করে দেওয়া হয় সিকিউরিটি রিজনের কারণে। আমরা জানি সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল এবং সেই কারণে ওই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং নতুন শিডিউল হিসাবে ৬৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস টিম। এবং ওই ম্যাচটি যখন বন্ধ হয়েছিল তখন পয়েন্টস টেবিলসটা অন্যরকম ছিল, এখন পয়েন্টস টেবিলসটা অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে। তখন মনে হচ্ছিল হয়তো দিল্লি ক্যাপিটালস টিম প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। তবে দিল্লি ক্যাপিটালস টিম প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছে। দিল্লি ক্যাপিটালস টিম অলরেডি 13টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ হেরেছে, একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। এখান থেকে তারা আর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না। এটা তাদের এই সিজনের শেষ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি যদি তারা জিতেও নেয়, পাঞ্জাব কিংস টিমকে যদি তারা হারিয়েও দেয়, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। তবে এখানে ডিসি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। যেখানে আমরা যেটা দেখেছিলাম এই সিজনে, দিল্লি ক্যাপিটালস টিম শুরুটা কিন্তু দুর্দান্তভাবে করেছিল। প্রথমে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ তারা জিতেছিল। এবং শুরুর দিকে মনে হচ্ছিল হয়তো দিল্লি ক্যাপিটালস টিম এই সিজনে প্লে অফসেও কোয়ালিফাই করবে এবং তাদের হয়তো প্রথম আইপিএল ট্রফি জয় করবে। তবে সিজন যত এগিয়েছে তাদের পারফরমেন্সও খুবই খারাপ হতে থেকেছে। যেখানে বন্ধুরা, শেষ যে তারা 9টা ম্যাচ খেলেছে, সেই 9টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, বাকি 6টা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ তো ড্র হয়েছে। এবং যেই 2টো ম্যাচ তারা জিতেছে, সেই 2টো ম্যাচের মধ্যে একটি ম্যাচ তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে সুপার ওভারে কিন্তু জিতেছিল। ওই ম্যাচটিও তাদের হারার চান্সই বেশি ছিল। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের কারণেই ওই ম্যাচটি জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে কম করে এই শেষ ম্যাচটি জিতে তাদের এই সিজনটা শেষ করতে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। তোমরা দেখছো এই সিজনে পাঞ্জাব কিংস দারুণ ক্রিকেট খেলেছে। যেখানে পাঞ্জাব কিংস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে। তাদের 12টা ম্যাচ হয়েছে এবং এই 12টা ম্যাচের মধ্যে যেখানে পাঞ্জাব কিংস টিম 8টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে ড্র হয়েছিল কেকেআর এর বিরুদ্ধে। এবং বন্ধুরা, পাঞ্জাব কিংস টিমের 2টো ম্যাচ বাকি আছে। এই ম্যাচটা তাদের বাকি আছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে এবং আরও একটি ম্যাচ তাদের বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। এই 2টো ম্যাচ যদি পাঞ্জাব কিংস টিম জিততে পারে, তাহলে হয়তো তারা পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনেও ফিনিশ করতে পারে। যদিও বন্ধুরা, আরসিবি টিমেরও 2টো ম্যাচ বাকি আছে। এই ভিডিওটা আমি যখন করছি তখন তাদের একটি ম্যাচ লাইভ চলছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। যদি আরসিবি টিমও 2টো ম্যাচ জিততে পারে, তাদেরও কিন্তু পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে ফিনিশ করার চান্স বেশি। তো এখানে পাঞ্জাব কিংস টিমের লক্ষ্য থাকবে বাকি 2টো ম্যাচই জেতার, যাতে তারা 1 বা 2-এ ফিনিশ করতে পারে পয়েন্টস টেবিলসের এবং তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবং এই ম্যাচটির জন্য আমি যদি এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, পাঞ্জাব কিংস টিমের কাছে খুবই ভালো ভালো ইনফর্ম ব্যাটসম্যান আছে। আমরা দেখছি পাপসিমরান সিং দুর্দান্ত ব্যাটিং করছে, প্রিয়ান সারিয়া দুর্দান্ত ব্যাটিং করছে। এছাড়াও আগের ম্যাচটিতে আমরা যেটা দেখলাম, নেহাল ওয়াদিরাও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল। এবং বন্ধুরা, শ্রেয়াস আইয়ারও দারুণ ফর্মে আছে এবং যতদূর জানা যাচ্ছে জস ইংলিশও ফেরত আসতে চলেছে। জস ইংলিশও হয়তো এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকবে এবং তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। জস ইংলিশ এবং মার্কাস স্টোয়নিস যদি দলে যোগ দেয়, তাহলে তাদের ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী হয়ে যাবে।
এবং অন্যদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে দিল্লি ক্যাপিটালস টিমে আমরা যেটা দেখছি রাহুল ছাড়া বাকি কোনো প্লেয়ার সেরকম ভালো ফর্মে নেই। যেখানে বন্ধুরা অভিষেক পোরেল প্রথমের দিকে ভালো পারফরমেন্স করলেও শেষ কটা ম্যাচে সেরকম ভালো ব্যাটিং সে করতে পারেনি। অন্যদিকে ফাফ দুপ্লেসিও দেখছি আমরা এই সিজনে একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে তাকে, একদমই তার ব্যাট চলেনি এই সিজনে। এবং বন্ধুরা আকসার প্যাটেলও আগের ম্যাচটিতে অ্যাভেলেবেল ছিল না। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আকসার প্যাটেল অ্যাভেলেবেল থাকে কিনা। তবে যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতেও হয়তো আকসার প্যাটেল অ্যাভেলেবেল থাকবে না, এবং আকসার প্যাটেল না খেলাতে এই টিমটির ব্যাটিং কিন্তু আরো দুর্বল দেখাচ্ছে। তো এই দুটি টিমের ব্যাটিং যদি আমি কম্পেয়ার করি তো এখানে আমি পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং লাইন আপকেই এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। অন্যদিকে এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি তো বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কাছে এই সিজনটাতে আমরা দেখেছি খুব একটা ভালো ম্যাচ উইনার বোলার কিন্তু নেই। যদিও বন্ধুরা মিচেল স্টার্কের মতো বোলার এই সিজনে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে খেলেছে, তবে মিচেল স্টার্কও এই বছর সেরকম ভাবে ভালো পারফর্ম করতে পারেনি। এবং আগের ম্যাচটি তো মিচেল স্টার্ক অ্যাভেলেবেল ছিল না, এবং এই ম্যাচটিতেও মিচেল স্টার্ক অ্যাভেলেবেল থাকছে না। এছাড়াও দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে এই সিজনে যদি বলা যায় তো কুলদীপ যাদব একটু ভালো বোলিং করেছে, বাকি কোনো বোলার সেরকম ভাবে ছাপ ছাড়তে পারেনি এই বছরের আইপিএল এ দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে। এবং আকসার প্যাটেল না খেলাতে আগের ম্যাচটিতেই আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে তাদের টিমের ব্যালেন্স কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। অন্যদিকে বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের বোলিং লাইন আপের কথা বললে যেখানে এই টিমটির কাছে আশদীপ সিং এর মতো বোলার আছে, মার্কুই আনসানের মতো বোলার আছে, উজবেন্দ্রা চাহালের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং কিন্তু বেশি শক্তিশালী দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস টিমের বোলিং এর তুলনায়। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি পাঞ্জাব কিংস টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ প্রেডিকশন ম্যাচ রিপোর্ট আমার থেকে জানতে চাও, এই মুহূর্তে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো পাঞ্জাব কিংস টিমকে। এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, পাঞ্জাব কিংস নাকি দিল্লি ক্যাপিটালস? অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।